নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও হাজির হয়েছি গণেশ চতুর্থী 2025 এপিসোডে। প্রথমেই বলবো এই গণেশ চতুর্থী 2025 এপিসোডে কী কী রয়েছে। প্রথমে বলবো 2025 গণেশ চতুর্থী কখন আরম্ভ হবে এবং কখন সমাপ্ত হবে। এরপর 10 দিনের গণেশ চতুর্থীর পঞ্জিকা মতে সঠিক সময়সূচি। গণেশ চতুর্থীর পুজো করার শুভ সময় কখন রয়েছে। 2025 গণেশ চতুর্থী পুজো ব্রত ও উপবাসের সময়সীমা কতক্ষণ। 2025 গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন অশুভ, তাই পঞ্জিকা মতে চন্দ্র দর্শনের নিষেধ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত। এরপর রয়েছে গণেশ চতুর্থীর পুজো করার উপকরণ। এছাড়াও জানব ঘরোয়া পদ্ধতিতে গণেশজির পুজো করার নিয়ম, গণেশজির প্রিয় ভোগ কী কী, পঞ্জিকা মতে গণেশজির বিসর্জনের তিথি কবে। সর্বশেষ জানব গণেশজির পুজো বা ব্রত যদি নাও করো তাহলে এই দিন কি কি নিয়ম মেনে চলবে। শুরু করার আগে বলবো আমার ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর একটা লাইক করে দিও, আর কমেন্টে যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই লিখে জানিও। আমরা সবাই জানি সকল দেবদেবীদের পুজোর আগে গণেশজির পুজো করা হয়, কারণ তিনি বিঘ্ন নাশকারী এবং সংকট মোচক। তার আরাধনা করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এবং সবথেকে বড় ব্যাপার, যে কোনো পুজো সম্পন্ন হয় না যতক্ষণ পর্যন্ত না গণেশজির পুজো করা হয়। সমস্ত দেবদেবীর পুজোর আগে তার আরাধনা করা হয়, আর গণেশ চতুর্থীর দিন ভক্তি ভরে তার পূজা করা হয়, কারণ তিনি সর্ববিপদ থেকে রক্ষা করবেন, সর্ববিঘ্নও দূর করবেন, এমনটাই কিন্তু আমাদের বিশ্বাস। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিকেই গণেশ চতুর্থী বলা হয়। মনে করা হয় এই দিনই জন্মগ্রহণ করেছিলেন ভগবান গণেশজি। অনেকেই কিন্তু এই দিন গণেশজির পুজো বাড়িতে করে থাকে। 2025 সালের গণেশ চতুর্থী পুজো আমরা করব 27শে আগস্ট 2025, 10ই ভাদ্র বুধবার। এবারে বলবো 2025 বা 1432 সালের গণেশ চতুর্থী কখন আরম্ভ হবে এবং কখন সমাপ্ত হবে। 26শে আগস্ট 2025, 9ই ভাদ্র মঙ্গলবার দুপুর 12:53 গণেশ চতুর্থী আরম্ভ হবে এবং গণেশ চতুর্থী সমাপ্ত হবে 27শে আগস্ট 2025 বা 10ই ভাদ্র বুধবার দুপুর 2:20। গণেশ চতুর্থী পুজো করার শুভ মুহূর্ত। গণেশ চতুর্থী পুজো করার শুভ মুহূর্ত হচ্ছে 27শে আগস্ট 2025 সকাল 10:51 থেকে দুপুর 1:24 পর্যন্ত। এবারে বলবো 2025 গণেশ চতুর্থী পুজোর ব্রত ও উপবাসের সময়সীমা কতক্ষণ। 27শে আগস্ট সূর্যোদয় বা সকাল থেকে উপবাস করবে। উপবাস সমাপ্ত হবে পুজো শেষ হওয়ার পর চরণামৃত বা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবে। গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন অশুভ। এই চন্দ্র দর্শনের অশুভ সময় পঞ্জিকা মতে কখন রয়েছে। 26শে আগস্ট বিকেল 5:25 চন্দ্রোদয় হবে। এই সময় থেকে আকাশে চাঁদ দেখতে পাওয়া যাবে, তবে এই সময় থেকেই চন্দ্র দর্শন অশুভ। গণেশ চতুর্থী পুজোর জন্য কি কি উপকরণ লাগবে। গণেশ চতুর্থীর পুজোর জন্য ঘট, সিদ্ধি, তিল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, হলুদ, সিঁদুর, কুণ্ডহারি, দর্পণ, তিলকাঠি 4টে, সাদা সুতো, লাল সুতো, পৈতে, ঘটের আচ্ছাদন, গামছা, ছোট চাঁদমালা, কর্পূর, ঘি, মধু, ধুনো, ধূপকাঠি, পান, সুপুরি, কাগজ বা কাপড়ের মালা, লাল চন্দন, আতপ চাল। এই জিনিসগুলো তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে। এছাড়াও লাগবে শীষ ডাব, দূর্বা, লাল জবা ফুল, গণেশজির জন্য নতুন বস্ত্র, গণেশজির প্রিয় ফল, লাড্ডু, মোদক, দুধ, দই, কলা, নারকেল। এছাড়া যে যার সাধ্য মতো নৈবেদ্য নিবেদন করতে পারবে। এবারে জানবো ঘরোয়া পদ্ধতিতে গণেশজির পুজো করার নিয়ম।
সবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরতে হবে, আর সেই বস্ত্রের রং যদি সবুজ কিংবা হলুদ হয় তাহলে খুব শুভ। এরপর সূর্য প্রণাম করে তারপর বাবা মহাদেবকে অভিষেক করার পর পুজো শুরু করতে হবে। শাস্ত্র অনুযায়ী গণেশজি হলেন সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধির দেবতা। গণেশজি যদি সহায় থাকে তাহলে বুদ্ধি, সম্মান, প্রতিপত্তি সংসারে আসবেই। তাই এই গণেশ চতুর্থীতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। বাড়িতে যদি কোনো গণেশজির মূর্তি থাকে, সেটা পেতলের হতে পারে, রূপোর হতে পারে, সোনার হতে পারে, তাহলে তোমরা তাতেই পুজো করতে পারবে। আর যদি না থাকে তাহলে একটি গণেশজির মূর্তি বাড়িতে নিয়ে আসবে। বাড়িতে যখন গণেশজিকে নিয়ে আসবে তখন গণেশের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখবে। পুজোর দিন মূর্তি স্থাপনের আগে মুখ খুলবে না। মূর্তিটি একটি চৌকিতে লাল কাপড়ের ওপর বসাবে। গণপতির মূর্তি প্রতিষ্ঠা করার আগে খেয়াল রাখবে তা যেন ঘরের উত্তর পূর্ব দিকে হয়। জায়গাটা যেন খোলামেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তারপর অভিষেকের জন্য পঞ্চামৃত ব্যবহার করতে হবে। ঘট স্থাপন করতে হবে, ধূপ দীপ জ্বালাতে হবে। এরপর 21টা দূর্বা, 3টি, 5টি কিংবা 7টি পাতা বিশিষ্ট 21টা দূর্বা লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির ডান কাঁধে দিতে হবে। এবার গঙ্গাজল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করতে হবে। তারপর ওং গং গণেশায় নমঃ বা ওং শ্রী গণেশায় নমঃ 108 বার উচ্চারণ করতে হবে। তারপর আস্তে আস্তে বস্ত্র, ফল, মিষ্টি, নৈবেদ্য নিবেদন করতে হবে। তারপর ব্রতকথা পাঠ করতে হবে। তারপর ধূপ দীপ দিয়ে আরতি করতে হবে। তারপর নিজের মনের ইচ্ছা ও সংসারের সকলের মঙ্গল কামনা করে গণেশজিকে ভক্তি ভরে প্রণাম করতে হবে। সব সময় একটা কথা মনে রাখবে, যে কোনো পুজোর ক্ষেত্রে ভক্তি ও নিষ্ঠা সব থেকে আসল জিনিস। তাই ভক্তি ভরে একটি দূর্বা, একটা লাল জবা ফুল ও একটা লাড্ডু দিয়েই যদি পুজো করো তাতেই কিন্তু গণেশজি সন্তুষ্ট হবেন। এবার বলবো গণেশজির প্রিয় ভোগ কী কী। গণেশজির প্রিয় 5 রকমের ফল। এই ফলগুলো ছাড়া পুজো একেবারেই অসম্পূর্ণ। ফলগুলি হলো কলা, আতা, নারকেল, পেয়ারা এবং ডালিম। এছাড়াও গণেশজির লাড্ডু খুব পছন্দের জিনিস। এছাড়া নারকেল নাড়ু, নারকেলের বরফি, বেসনের লাড্ডু, শ্রীখণ্ড, ফিরনি, পুরনপুলি, ক্ষীর এগুলোও কিন্তু গণেশজির খুব প্রিয় ভোগ। এবারে বলবো 10 দিন ধরে গণেশজির পুজো চলার পরে গণেশজির বিসর্জনের পঞ্জিকা মতে তিথি কখন রয়েছে। 6 সেপ্টেম্বর 2025 শনিবার দুপুর 2:56 থেকে 4:35 পর্যন্ত বিসর্জনের শুভ সময় রয়েছে। এবারে জানবো গণেশ চতুর্থীর দিন কি কি বিধিনিষেধ রয়েছে। গণেশ পুজোতে তুলসী পাতা ব্যবহার করবে না। এই গণেশ চতুর্থীর দিন একটা কথা মাথায় রাখবে যে এই দিন অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীর দিন চাঁদ দেখা খুবই অশুভ বলে মনে করা হয়। তাই এই দিন ভুল করেও চাঁদ দেখবে না। এই দিন আমিষ জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয়। এছাড়া নেশা জাতীয় জিনিস বর্জন করা উচিত। গণেশকে কখনো ভাঙা চাল নিবেদন করবে না, সবসময় গোটা চাল অর্পণ করবে। গণেশ চতুর্থীতে সাদা চন্দন ব্যবহার করা যাবে না, সবসময় লাল চন্দনের ব্যবহার করবে। এই দিন কোনো রকম ঝামেলা ঝগড়ায় জড়িয়ে পড়বে না। গণেশ চতুর্থীর আগের দিন সংযম ব্রত পালন করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। সবাইকে গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ওং শ্রী গণেশায় নমঃ।